এইমাত্র অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১১ থেকে ২০ গ্রেডের পে স্কেল বেতন তালিকা প্রকাশ। কোন গ্রেডে কত বিস্তারিত দেখুন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ১১ থেকে ২০ গ্রেডের নতুন পে স্কেলের বিস্তারিত বেতন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ এক জরুরি সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেলের এই চূড়ান্ত বেতন তালিকা ও রূপরেখা সর্বসাধারণের সামনে উন্মোচন করেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে এইবারের নতুন পে স্কেলে দেশের সার্বিক মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সাথে সংহতি রেখে সরকারি কর্মচারীদের প্রত্যাশা অনুযায়ী অত্যন্ত সম্মানজনক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করা হয়েছে, যা দেশের ইতিহাসে একটি যুগান্তকারী এবং ঐতিহাসিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য এবং অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবারের নবম পে স্কেল পুনর্বিন্যাসের ক্ষেত্রে সমাজের প্রান্তিক ও মধ্যম স্তরের কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় মাঠ পর্যায়ের এবং নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির অনুপাত এবার বহুগুণ বেশি রাখা হয়েছে, যাতে অর্থনৈতিক বৈষম্য দূর করা সম্ভব হয়। ঘোষিত চূড়ান্ত বেতন তালিকার বিস্তারিত পর্যালোচনা করলে দেখা যায় সরকারের নতুন বেতন কাঠামোতে বিভিন্ন গ্রেডের জন্য বেতন বৃদ্ধির হার ভিন্ন ভিন্ন এবং অত্যন্ত আকর্ষণীয়ভাবে নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের উচ্চ স্তরের তথা ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন বৃদ্ধি করা হয়েছে ৪০%। মধ্যম সারির কর্মকর্তা কর্মচারী যারা সরকারের মাঠ পর্যায়ে বিভিন্ন দপ্তর ও দাপ্তরিক কাজ পরিচালনার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেন, সেই ১১ থেকে ১৪ গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১,১৪০% বৃদ্ধি করা হয়েছে। এছাড়া প্রশাসনের সবচেয়ে তৃণমূল স্তরে কর্মরত এবং বিভিন্ন সেবা খাতের প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৭০% মূল বেতন বৃদ্ধি করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এই স্তরের কর্মচারীদের জীবনমান সম্পূর্ণ বদলে দেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। সরকার কর্তৃক নতুন পে স্কেলে ঘোষিত ১ থেকে ২০ গ্রেডের চূড়ান্ত মূল বেতন তালিকার হিসাব অনুযায়ী প্রথম গ্রেডে ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ কর্মকর্তার মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,১২,০০০ টাকা। ২ নম্বর গ্রেডের মূল বেতন ৯৩,৮০০ টাকা, ৩ নম্বর গ্রেডের মূল বেতন ৭৮,৪০০ টাকা, ৪ নম্বর গ্রেডের মূল বেতন ৭০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডের মূল বেতন ৬০,২০০ টাকা, ৬ নম্বর গ্রেডের মূল বেতন ৪৯,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডের মূল বেতন ৪০,৬০০ টাকা, ৮ নম্বর গ্রেডের মূল বেতন ৩৭,৫০০ টাকা, ৯ নম্বর গ্রেডের মূল বেতন ৩৫,২০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩২,৪০০ টাকা। এর পরবর্তী ধাপে মধ্যম ও প্রান্তিক স্তরের কর্মচারীদের জন্য ১৪০% থেকে ১৭০% পর্যন্ত বেতন বৃদ্ধির আনুপাতিক হার হিসাব করে ১১ নম্বর গ্রেডের মূল বেতন ৩০,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডের মূল বেতন ২৭,১২০ টাকা, ১৩ নম্বর গ্রেডের মূল বেতন ২৬,৪০০, ১৪ নম্বর গ্রেডের মূল বেতন ২৪,৪৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া তৃণমূল স্তরের ১৫ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন ২২,৭৮০ টাকা, ১৬ নম্বর গ্রেডের মূল বেতন ২২,৪৪০ টাকা, ১৭ নম্বর গ্রেডের নতুন মূল বেতন কিন্তু ২৪,৩০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, ১৮ নম্বর গ্রেডের মূল বেতন ২৩,৭৬০ টাকা, ১৯ নম্বর গ্রেডের নতুন মূল বেতন ২২,৯৫০ টাকা এবং ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের চূড়ান্ত মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২২,৭৮০ টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি সরকারি চাকরিজীবীদের সামাজিক নিরাপত্তা এবং অবসরকালীন জীবনের সুরক্ষায় সরকার এবার অসামান্য উদারতা প্রদর্শন করেছে। নতুন এই পে স্কেল কাঠামোর আওতায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকল প্রকার প্রচলিত ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং শিক্ষা সহায়ক ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রবীণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে তাদের মাসিক পেনশন
শতভাগ অর্থাৎ ১০০% বৃদ্ধি করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারের এই কল্যাণমুখী সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক ও তাদের পরিবার বার্ধক্যে এক সুদৃঢ় আর্থিক নিরাপত্তা লাভ করবেন। তো দর্শক, অর্থমন্ত্রী ঘোষিত রূপরেখা অনুযায়ী প্রথম ধাপে কর্মচারীদের বর্ধিত মূল বেতনের সম্পূর্ণ অংশ অর্থাৎ মূল বেতনের ১০০% আগামী ১ জুলাই থেকে সরাসরি কার্যকর করা হবে, যার ফলে আগামী মাস থেকেই কর্মচারীরা তাদের বর্ধিত মূল বেতন হাতে পেয়ে যাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দ্বিতীয় ধাপে নতুন পে স্কেলের অন্তর্ভুক্ত বর্ধিত সকল প্রকার ভাতা এবং আনুষঙ্গিক সুবিধাদি আগামী ডিসেম্বর মাস থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। ২ ধাপে বাস্তবায়নের এই কৌশলী সিদ্ধান্তের কারণে দেশের অর্থনীতিতে হঠাৎ কোনো মূল্যস্ফীতি দেখা দেবে না। নতুন পে স্কেল এবং বেতন তালিকা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করার পর আগামী ১ জুলাই থেকে কর্মচারীরা নতুন বেতন কাঠামো পেতে যাচ্ছেন।